আমি সিমরান। আমি আবারও চলে এসেছি এক নতুন দিনের গল্প নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। দিনটি ছিল 2nd মার্চ 2026, আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী। সেদিন আমরা সকাল সকাল মন্দিরে পুজো দিয়ে নিয়েছিলাম। এবছর যেহেতু সুব্রতর ছুটি হয়নি, সেক্ষেত্রে আমরা কোনো রকম প্ল্যান করে উঠতে পারিনি। বাড়িতে যাব অথবা কোথাও ঘুরতে যাব, সব কিছুই তো একটু সময় সাপেক্ষ ব্যাপার বলো। তাই আমরা অনেকটা চিন্তা ভাবনা করে ডিসাইড করেছিলাম আমরা এক বেলার জন্য হলেও নাগরাকাটায় যাব। নাগরাকাটায় সুব্রতর প্রথম পোস্টিং হয়েছিল। সেখানে ও প্রায় 3.5 বছর মতো ছিল। নাগরাকাটায় যে আমাদের কতটা স্মৃতি জড়িয়ে আছে তা হয়তো কখনো কাউকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদের এঙ্গেজমেন্টের পর ঘুরতে আসা থেকে শুরু করে বিয়ের পর নতুন সংসার শুরু, সবটাই আমাদের নাগরাকাটাতে। সেদিন আমরা প্রায় বিকেলই পৌঁছে গেছিলাম। একটু রেস্ট নিয়ে রেডি হয়ে চলে এসেছিলাম প্রোগ্রামে। এসেই দেখি নাগরাকাটা থানার সমস্ত স্টাফ থেকে শুরু করে সুব্রতর পরিচিত যত বন্ধুবান্ধব রয়েছে তারা সকলেই প্রায় হাজির। সবাইকে দেখে কতটা আনন্দ হয়েছিল কি আর বলবো। নাগরাকাটার মানুষজন যে কত ভালো হয় সেটা হয়তো তোমরা নিজেরা কখনো না এলে বুঝতেই পারবে না। জানো তো, বিয়ের পর যখন প্রথম সুব্রতর নাইট ডিউটি চলতো, আমার ভীষণ অসুবিধা হতো একা থাকতে, কারণ ছোট থেকে আমি কখনো একা থাকিনি। এই যে এই মেয়েটিকে দেখছো, এই মেয়েটি ছিল আমার একা থাকার সঙ্গী। সুব্রত নাইট ডিউটি চলাকালীন রাতে আমার সঙ্গে থাকা থেকে শুরু করে আমার মার্কেটে যাওয়া বা যে কোনো প্রয়োজনে সব কিছুতেই সঙ্গী ছিল এই মেয়েটি। সবার সাথে দেখা করে অনেক আড্ডা, গল্প, খাওয়া দাওয়া সব কিছু মিলে প্রোগ্রামটা হয়ে উঠেছিল একদম ভরপুর। তারপর আমরা বসেছিলাম একটু গানের আসরে। সেদিন আমরা ওখানেই স্টে করেছিলাম। পরদিন সকালে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে রওনা দিয়েছিলাম রাজগঞ্জের উদ্দেশ্যে। ওই যে বললাম সুব্রতর ছুটি হয়নি। সবাই ভালো থেকো, দেখা হবে নতুন দিনের একটা গল্প নিয়ে। টাটা।